welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain. ইংলিশের মোহাম্মদুল একাডেমি সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা এসএসসি এবং এইচএসসি ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই অনেক অনেক টেনশন করছো কিভাবে পরীক্ষায় ভালো করা যায়। আজ তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব, যে বিষয়টি তোমাদের অবশ্যই জানতে হবে। পরীক্ষায় যদি জিপিএ 5 পেতে চাও, 5 5-এর মধ্যে 5 অর্থাৎ 5 মিনিটের মধ্যে 5 মার্ক 100% কনফার্ম পাবাই। তাহলে সেই বিষয়টি কি, সেটা হচ্ছে বন্ধুরা সেন্টেন্স কানেক্টর। হাউ টু ইউজ প্রপারলি ইন ইংলিশ গ্রামার, শিখে নাও পাওয়ারফুল রোলস ফর জিপিএ 5 in a competitive exam. So, no more talk, now go to our whiteboard. Try to understand today's lesson, sentence connector, roles and practice. So, get start. Hello my dear lovely viewers, আমরা বলছিলাম এসএসসি or এইচএসসি sentence connectors, how to use properly in English grammar, শিখে নাও পাওয়ারফুল রোলস। আমাদের এপিসোড হলো 48 অর্থাৎ 48তম। আমাদের 10 এপ্রিল 2020 সালে এসেছিল। অবশ্যই তোমাদের 80% নাম্বার কভার করতে হবে, যাতে 80% নাম্বার অর্থাৎ জিপিএ 5 পাওয়ার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5 মিনিটসের মধ্যে অর্থাৎ 5 মিনিটে 5 মার্ক 100% কনফার্ম পাবা। আর এই কনজাংশনের ব্যবহার সম্পর্কে অবশ্যই তোমরা জানো যে কনজাংশন হলো 3 প্রকার: কোঅর্ডিনেটিং, কোরিলেটিভ আর সাবঅর্ডিনেট কনজাংশন। এই 3টে কনজাংশন কিন্তু আমরা অবশ্যই এখানে আমরা জানতে হবে, তাহলে কিন্তু পরীক্ষায় 5 in 5 100% পাওয়া, তো যেটি জিপিএ 5 পাওয়ার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে দেখো বন্ধুরা, টিচিং ইজ সাচ এ প্রফেশন, অর্থাৎ শিক্ষকতা হলো এমন একটি পেশা। এবারে কিন্তু helps to build a nation। এখানে বন্ধুরা দুটো সেন্টেন্সের মাঝখানে কিন্তু এখানে কিন্তু গ্যাপ রয়েছে, তাহলে অবশ্যই কি কনজাংশন ইউজ করলে এটি অবশ্যই মিনিংফুল হবে। যেটা আমরা বলতে পারি কি বন্ধু, যেখানে আমরা দ্যাট দিতে পারি অথবা আমরা কি হুইচ ব্যবহার করতে পারি। ওকে, অর্থাৎ দুটো সেন্টেন্সকে, তাহলে এখানে দ্যাট মানে যা, হুইচ মানে যাহা, যেটি সাহায্য করে কি একটা জাতি নির্মাণে। নেক্সট হচ্ছে এ টিচার ইজ, এখানে ড্যাশ এ গাইড ড্যাশ এ পিনায়ার, তাহলে একজন শিক্ষক হয়, এখানে গাইড প্রদর্শক, আর কি হলো সেখানে এ পিনায়ার অগ্রদূত। তাহলে দুটো অবজেক্টকে এবং একই জাতি যদি হয় তাহলে কোরিলেটিভ কনজাংশনের প্রয়োজন। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এখানে বোথ লিখতে পারি, কি বোথ, অথবা আমরা লিখতে পারি নট অনলি। ওকে, এবার আমরা এখানে অ্যান্ড দিতে পারি অথবা আমরা বাট অলসো ব্যবহার করতে পারি, কি এপ্রিনার। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা হি হ্যাজ টু ডেডিকেট, অর্থাৎ তাকে আত্মনিয়োগ করতে হয় দিস কি নোবেল প্রফেশন, এই পেশায়। ওকে, ইন অর্ডার টু গাইড দ্য নেশন, একটা জাতিকে পরিচালনা করতে হলে এখানে বলতে হি ইজ কল্ড অ্যান আর্কিটেক্ট অফ এ নিউ সোসাইটি, নতুন সমাজের একজন সে কি নির্মাতা বলা হয় সেই জন্য। তাহলে সেই জন্য যদি হয় তাহলে আমরা এখানে সো নিতে পারি অথবা আমরা কি দিতে পারি, দ্যাট ইজ হোয়াই, সেই জন্য বলা হয়। নেক্সট হচ্ছে বন্ধুরা যে হি নেগলেক্ট হিজ ডিউটি, সে দায়িত্ব অবহেলা করে। সোশিয়াল ডিসিপ্লিন উইল ব্রেক ডাউন, সামাজিক কি শৃঙ্খলা ভেঙে যাবে। তাহলে এখানে কি কনজাংশন আমাদের ইউজ করতে হবে, যদি আমরা এখানে ই ব্যবহার করি তাহলে কিন্তু যদি সে তার দায়িত্ব অবহেলা করে তাহলে কি সোশিয়াল ডিসিপ্লিন, সামাজিক শৃঙ্খলা ভেঙে যাবে। তাহলে অবশ্যই দেখতে পেলে যে কিভাবে ডিফারেন্ট কাইন্ডস অফ কনজাংশন ইউজ করতে হয়, যেটি মিনিংফুল হতে এবং আমাদের মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করার জন্য অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে টপিকসটি তোমাদের অনেক ভালো লেগেছে এবং কি বিষয় ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবো। সবার সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনাকারী এখানে বেরিয়ে নিচ্ছি। পরবর্তীতে নতুন বিষয় না হাজির হব, ততক্ষণ আল্লাহ হাফেজ।